এটা আসলে রেকর্ড ছিল। গত 4-5 বছরে মনে হয় সবচেয়ে বেশি ভিড় ছিল কালকে। প্রত্যেকটা শোয়ে হাউসফুল যাচ্ছে। আমরা যেই জায়গা থেকে আউটপুটটা নিয়েছি সেই জায়গা থেকে অলমোস্ট আমাদের বাকি 3টা সিনেমার আউটপুট হয়েছে। টিকিটটা তো আসলে আমাদের হাতে না। আমরা হল মালিকদেরকে বারবার বলেছি যে আপনারা দর্শকদেরকে ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। তো কালকেই আমরা একটা জিডিও করে রাখবো। সো আইনগত দিক থেকে যা যা করার সেগুলো আমরা করে রাখছি। তো বাকিটা আসলে ওই যে বললাম যে সবকিছু তো আমাদের নিয়ন্ত্রণে নেই। ফাইনালি আমরা হলে আসতে পেরেছি, সেটা হচ্ছে বড় কথা। তো আমরা রাত দিন 24 ঘন্টা কাজ করে আসলে এই জায়গাটা অ্যাচিভ করার চেষ্টা করেছি। প্রথমত হচ্ছে গতকালকে থেকে তো সবগুলা ইয়েতেই চলছে এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমি শুধু এটুকু বলবো যে গত 4-5 বছরে মনে হয় সবচেয়ে বেশি ভিড় ছিল কালকে। এবং এটা যদি আমি কালেকশনের দিক থেকেও বলি, এটা আসলে রেকর্ড ছিল। সো এবং দর্শক হুমড়ি খেয়ে পড়েছে এবং এই সিনেমাটা নিয়ে দর্শকের এক ধরনের আগ্রহ ছিল এবং দর্শক যাচ্ছে এবং নানা ধরনের আমরা যেটা হয় আর কি ফেসবুক বা আদার্স ইয়েতে নানা ধরনের অপপ্রচার চলে। এটা আমাদের এখন একটা কমন ইয়ে হয়ে গেছে আর কি, যে কোনো একটা সিনেমাকে আমরা যদি একটু পচাইতে পারি একটু ভালো হয়। তো এইগুলাকেও কিন্তু দর্শক পাত্তা দেয়নি এবং এত সংখ্যক দর্শক গিয়েছে এবং আজকেও পর্যন্ত আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পাচ্ছি প্রত্যেকটা শোয়ে হাউসফুল যাচ্ছে। হ্যাঁ, সো আমি বলবো যে এখন পর্যন্ত বেশ ভালো রেসপন্স, বেশ ভালো, যে অনেক ভালো। কোশ্চেন করি সেটা হচ্ছে যে আপনি বলছেন যে কালেকশন ভালো হচ্ছে, ঠিক আছে, কিন্তু যারা সিনেমা দেখতে গিয়েছে, যেমন আমি কালকে মধুমিতে ছিলাম, তাদের অনেকের কমপ্লেন হচ্ছে যে সিনেমা গল্পটা মেলেনি বা তাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি। এটার আপনি কি বলবেন? না, এখন মানে বিষয়টা হচ্ছে কি যে অনেকের মধ্যে আপনি হয়তো 10 জনের সাথে কথা বলেছেন, সো এখানে কিন্তু মানুষ ছিল 850। সো আপনি 850 মানুষের মতামত কিন্তু নেননি। সো আপনার কাছে ওইটাই হাইলাইট লাগবে যখন একটা মানুষ নেগেটিভটা বা একটু ইয়েটা বলবে, ওইটাকে আমরা অনেক বেশি প্রাধান্য দিই। কিন্তু ওইখানে আরো 600 মানুষ যে অনেক তৃপ্তি নিয়ে ফিরে গেছে ঘরে, সেটা কিন্তু আমরা আসলে ইয়ে করি। এটা খুব স্বাভাবিক আমাদের মধ্যে। আমরা পরবর্তীতে ইনিশিয়েটিভ নিয়েছি এবং সেটা আমরা আমাদের ফিল্মে যারা টিজারটা দেখেছে এবং ফিল্মটা দেখেছে আর পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবে যে আমরা আসলে কতটা চেষ্টা করেছি। আর সিজি আসলে এমন একটা জিনিস, যত সময় দিব তত বেশি পারফেকশন হবে। সো এখানে অজুহাত দেওয়ার কিছু নেই, বাট আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে ইমপ্রুভ করার জন্য এবং সেটা অনেকেই আমাদেরকে বলেছে যে না, সিনেমাতে আমরা অন্তত ওই জিনিসগুলো পাইনি, আগের চেয়ে অনেক বেটার এবং ভালো জিনিস পেয়েছি। ভাইয়া, আপনি একটা কথা বলছিলেন যে টেকনিক্যাল সমস্যাটা আপনি বললেন। আপনার রাক্ষস তারপর হইতেছে আপনার দল সবগুলো তো কলকাতা করে গেছে, তাহলে ওনাদের সিনেমার প্রবলেমটা হয় নাই, তো আপনার সিনেমাটা কেন টেকনিক্যাল প্রবলেমটা হচ্ছে? টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি আরেকটা জিনিস বলি, আমরা যেই জায়গা থেকে আউটপুটটা নিয়েছি সেই জায়গা থেকে অলমোস্ট আমাদের বাকি 3টা সিনেমার আউটপুট হয়েছে। সবগুলো ওখানেই ছিল, আমরা একসাথে করে এনে দিয়েছি। আউটপুট একই হাউস থেকে বলতে গেলে হয়েছে। সো খুবই দুঃখজনকভাবে সত্যি যেটা আসলে আমরা যে ডিসিপিটা এনেছি সেটা তো যমুনাতেও চলেছে। সো আসলে টেকনিক্যাল জিনিস এমন এক জিনিস, আপনি আসলে কাউকে দোষারোপ করতে পারবেন না। এটা আসলে হয়ে গেলে বলতে হবে যে আসলে হয়ে গেছে, আমি একজনকে দোষ দিতে পারবো না। তাহলে এরকম কি হয়েছে যে আপনারা আগে দিয়েছেন, ওনারা করে দিয়েছেন, আপনাদের কাজ রেখে ওনাদেরটা আগে করে দিয়েছেন? না, এরকম কিছু এভাবে ভাবার সুযোগ নাই। অনুযায়ী হয়েছে, প্রত্যেকের শিডিউল অনুযায়ী হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে এটুকু, অনেক হলে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে, এই ব্যাপারে না, হলে আসলে ব্ল্যাকের টিকিটটা তো আসলে আমাদের হাতে না। আমরা হল মালিকদেরকে বারবার বলেছি যে আপনারা দর্শকদেরকে ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন, এগুলো প্লিজ করবেন না। আর বাকিটা আসলে মানে এইটা তো আমরা পারবো না, বাট আমরা যতটা সম্ভব চেষ্টা করছি। আমাদের ওখানে যেই লোকজন আছে হল ইয়ের জন্য, ওনারাও চেষ্টা করছে এটাকে যতটা সম্ভব কমানো যায়, সেই চেষ্টাটা আমরা করছি। শাকিব খানের সিনেমা আসলেই যেন পাইরেসি হয়ে যায়, ঈদ আসলে ঈদ গেলেই পাইরেসি হয়ে যায়, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? কি ব্যবস্থা নিয়েছেন? আমরা আমাদের মতো ব্যবস্থা নিয়েছি এবং অলরেডি আমরা হয়তো কালকেই আমরা একটা জিডিও করে রাখবো। সো আইনগত দিক থেকে যা যা করার সেগুলো আমরা করে রাখছি। সো বাকিটা আসলে ওই যে বললাম যে সব কিছু তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আর দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা প্লিজ আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে 8টা 10 থেকে সিনেপ্লেক্সে শো শুরু হচ্ছে এবং কালকে সবগুলো শাখাতে আপনারা একযোগে এই সিনেমাটি দেখতে পারবেন। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যে 2 দিন সিনেমাটা দেখতে পারেননি, আপনারা অবশ্যই আসবেন এবং আশা করি আপনাদের এই হলে এই স্ক্রিনে আপনারা একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। একটা কোশ্চেন ভাইয়া, আপনারা শুটিং কত শুটিং এর সময়টা এই সিনেমাটা বানাতে আপনাদের মোট কত
সময় লেগেছে? আমাদের শুটিং ডেট ছিল 41 ডেজ। 41 দিনের। জি। এখন এটা প্রি প্রোডাকশনে আপনাদের কত সময় লেগেছে? প্রি প্রোডাকশনে আমরা প্রায় 3 মাসের মতো সময় দিয়েছি, 3 মাস 3.5 মাস। আমরা কি বছরব্যাপী এটার আয়োজন হয়েছে এটা কি বলতে পারি? বছর না হলেও 7-8 মাসে এটা প্রিপারেশন ছিল, কিন্তু ওই যে বললাম আমাদের প্রিপারেশনটা সব ঠিকঠাক ছিল, কিন্তু দেশের যখন পরিস্থিতি খারাপ হলো তখন আমরা 1-1.5 মাসের একটা মানে একটু ক্রান্তিকালে পড়ে গেছে, একটা সংকটে পড়ে গেছি, যার জন্য আমরা শেষের শ্যুটটা আমরা হুড়াহুড়ি করে করতে হয়েছে। বাট সেটাকে এক্সকিউজ করার সুযোগ নেই আমাদেরকে। আসলে আমরা ফাইনালি আমরা হলে আসতে পেরেছি, সেটা হচ্ছে বড় কথা। সো আমরা রাত দিন 24 ঘন্টা কাজ করে আসলে এই জায়গাটা অ্যাচিভ করার চেষ্টা করেছি।